এটাতে দেবা বলে আমি গতকাল সেখান থেকে সবকিছু সরিয়ে দিছি, তুই চিন্তা করিস না, সবকিছু আমার কাছে সেভ আছে। এগুলোতে খানিকটা শখ হয়ে যায় দয়াল। তারপর সে বলে আচ্ছা ঠিক আছে, তুই সেগুলো নিয়েছিস, ভালো করেছিস। প্রীতির দুই বোন যে আমার কাছে আছে এটা তুই কিভাবে ভুলে গেছিস? এখন ওদেরকে আমি মারতে বলে দিচ্ছি, আর এদিকে আমি প্রীতিকেও মেরে দিচ্ছি। তারপর সেখানে থেকে ওদের লোকেদের কল লাগায় দয়াল, কিন্তু ওরা গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে কেউ নেই। আসলে সেখান থেকে ওর দুই বোনকেও নিয়ে গেছে দেবার লোকেরা, আর চলে আসে দেবা মেনশনে। যদিও ওরা সেখানে ওদের লোকেদেরও ভয় পাচ্ছিল, তারপরেও ওখানেই থাকতে বলা হয় ওদেরকে। এসব কিছু জানার পরে অনেক রাগান্বিত হয়ে যায় দয়া। তবেকে আরো অবাক করে দিয়ে দেবার পিছনে চিত্রটা দেখায়। সেখানে অর্জুনের গার্লফ্রেন্ডকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। কি ওকে চিনতে পারছিস তুই? না চেনার তো কোনো কারণ নেই। হ্যাঁ ঠিক ধরেছিস, ওটাই তোর বউ। তো প্রীতিকে তুই ভালোই ছেড়ে দে, না হলে এখানে তোর বউ ছাই হয়ে যাবে আর বাকি থাকবে না। এগুলো শুনে তো অনেক থতমত খেয়ে যায় দয়াল, আর কাকুতি মিনতি করতে থাকে ওর বউকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে প্রীতিকেও খুলে দেয়, আর দেবার কথা মতো প্রীতি ওই কুকুরের গলাটা দয়ালের গলা এবং হাতে লাগিয়ে দেয়।